সিকিউরিটি, সোশ্যাল ওয়েলফেয়ার, এমপ্লয়মেন্ট বাংলা নিয়ে কিছু মিথ্যাচার বা ভুল ধারণা এটা নিয়ে অল্প একটু আলোচনা করব। তো সোশ্যাল ওয়েলফেয়ার আর এমপ্লয়মেন্ট নিয়ে আগে আমি অল্প আলোচনা করেছি। তবু এখানে একটু রিপিট করব। আর সিকিউরিটি নিয়ে অবশ্যই বলবো, নিরাপত্তা বাংলায় যেটা বলা হয়। আর আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে সেই ধরনের বাঙালি যারা বলদ শ্রেণীর নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা বলদ তাদের সাথে তর্ক বিতর্ক বা আলোচনা করাটা নিষ্প্রয়োজন। কেননা সেটা আ আপনারই সময় এবং এনার্জি নষ্ট। দেখুন, আমার এটা ধারণা এবং বোধহয় ঠিকই ধারণা যে আপনি একটা বাঁদরকে ট্রেন করে কি করতে পারেন? ধরুন একটা বাঁদরকে দিনের পর দিন আপনি ট্রেনিং দিলেন, তাকে শিক্ষা দেওয়ার একটা চেষ্টা করলেন। তো দিনের শেষে সে কী হবে? সেটা উন্নত বাঁদরই হবে। যাকে দিয়ে হয়তো আপনি খেলা দেখাতে পারবেন, দুটো পয়সা রোজগার করতে পারবেন। কিন্তু সে কিন্তু মানুষ হবে না। মান আর হুঁশ তার সেই মানুষের মতন অতটাও হবে না। তো সুতরাং যে বলদ তাকে বেশি বুঝিয়ে লাভ নেই। সময় তাকে বুঝিয়ে দেবে। আপনার বোঝানোর দরকার নেই। প্রথমে চলে আসি সিকিউরিটির ব্যাপারে। দেখুন, সিকিউরিটি ইজ আ পারসেপশন, একটা ধারণা। আম অনেকের স্বচ্ছ ধারণা আছে, সেটা খুবই আশাব্যঞ্জক। বাঙালিদের মধ্যে অনেকের একটা স্বচ্ছ ধারণা আছে। অনেকেই একটা অস্বচ্ছ ধারণা আছে। আমি দেখছি এই মুহূর্তে যেহেতু বাংলা একটা ইলেকশনের গরম আবহাওয়া, মানে সেই অর্থেও নেই অবশ্য। অনেকে দেখছি বলছে যারা ফিল্ডে মার্কেটিং করছে যে হাওয়া, কিসের হাওয়া? সেটা তো সোশ্যাল মিডিয়ায়। বাস্তবে কোনো হাওয়া নেই। রাজনীতি নিয়ে অতটা মানুষের চিন্তাভাবনা নেই। আম তো যেটা বলছিলাম যে নিরাপত্তা। তো নিরাপত্তা নিয়ে দেখছি মানে যারা আ দিল্লি, নয়ডা থেকে এই মুহূর্তে ইলেকশন কভার করতে গেছেন বাংলায়। কেউ ধরুন ইউপি থেকেও গেছেন। মূলত যারা হিন্দিভাষী আ ইউটিউব চ্যানেল চালান, এই ধরনের বা টিভি চ্যানেল চালান, তারা গেছে। তো তারা অনেকে প্রশ্ন করছে যে আরজি করের ঘটনা নিয়ে। জি না, আরজি করের ঘটনাটা কি রোজ ঘটছে? তো দেখুন, আপনি পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশেও যদি যান, আমি একাধিক নিরাপদ দেশে কাজকর্ম করেছি। আ সেখানেও কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। দুর্ঘটনা বা এই ধরনের কোনো রকম আ ভায়োলেন্ট ঘটনা কাম্য নয়, ঘটাটা কাম্য নয়। কিন্তু কোনো দেশে ঘটে না সেটাও ঠিক নয়। আমি যেমন সুইজারল্যান্ডে রয়েছি, পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ। হ্যাঁ? তো তার মানে যে সুইজারল্যান্ডে কিচ্ছু ঘটবে না, কোনোদিন ঘটেনি, তাও নয়। তো আপনি যদি সবচেয়ে নিরাপত্তম দেশেও যান, সেখানে দেখবেন সেখানেও কিন্তু অনভিপ্রেত ঘটনা ঘটে। রোজ ঘটে না। বিহার, ইউপি মতন রোজ ঘটে না। দিল্লির মতন রোজ ঘটে না। কিন্তু ঘটে। এখন আরজি করের যে ঘটনাটা ঘটেছে, প্রথমত ওটা রাস্তায় ঘটেনি। ওটা একটা কর্মস্থলে ঘটেছে। ঠিক আছে? মানে ওটাকে আপনি বলতে পারবেন না যে শহরের ঘটনা কি রাস্তাঘাটের একটা ঘটনা, সেটাও নয়। একটা ওয়ার্ক প্লেসে ঘটেছে। একটা ওয়ার্ক প্লেস, একটা আনডিজারেবল অ্যাক্সিডেন্ট, এবং সেটা কি রোজ ঘটছে? এবার আপনি যদি ভাবেন, যাদেরকে প্রশ্ন করছে তারা অনেকে আ বেশিরভাগই হিন্দিভাষী। তারা কোথা থেকে এসছে? কেউ গুজরাট থেকে, কেউ রাজস্থান থেকে, কেউ ইউপি, বিহার ওখান থেকে। তো ওখানে না এই ঘটনা রোজ ঘটছে, আকছার ঘটছে। তো তাহলে কি ব্যাপারটা পারসেপশন, মানে আপনি যদি বলেন মানে পশ্চিমবঙ্গে পরিবর্তন চান, কেন? না, আমি পশ্চিমবঙ্গে এমন একটা রাজনৈতিক শক্তিকে চাই যারা এই ঘটনাটাকে জিরো করে দেবে। জিরো। তো সেই রাজনৈতিক দল, হ্যাঁ, তারা যেখানে রয়েছে এই মুহূর্তে যেসব রাজ্যে, সেখানকার স্ট্যাটিস্টিক্স কি এই বিষয়ে?
সেখানে দেখবেন আকছার ঘটছে, রোজ ঘটছে, রোজ আর্যিকর ঘটনা ঘটছে, তাই না? তো তাহলে কি দাঁড়াচ্ছে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি তাহলে সুইজারল্যান্ডে চলে আসুন, অবশ্যই চলে আসুন। সে সামর্থ্য তো আপনার নেই। তাহলে আপনার নেক্সট সামর্থ্য কি? আমেরিকা। চলে আসুন। মানে আমি আমেরিকায় নেই, আমেরিকাতে থেকেছি, চলেই যান আমেরিকায়। আমেরিকা আবার সমস্ত জায়গা নয়, আমেরিকাতেও এমন কিছু জায়গা আছে বড় বড় শহরে যেখানে দিনের বেলাও আর্যিকর হয়ে যাবেন, মানে সেখানে যদি আপনি ঢোকেন। সুতরাং আমেরিকা গেলেও আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। লন্ডনে যেতে চান, যেতে পারেন, আপনি যদি দক্ষ থাকেন। তো লন্ডনেও কিন্তু প্রবলেম আছে, সমস্ত জায়গায় দিনের সমস্ত সময় কিন্তু যাওয়া যায় না, তাই না? ফ্রান্সে যাবেন, ফ্রান্সে একটু প্রবলেম আছে, সমস্ত জায়গায় সমস্ত সময় আপনি যেতে পারবেন না। তাহলে কী দাঁড়াচ্ছে, আপনার কাছে অপশন কী থাকছে? দিল্লিতে যাবেন, রোজ ঘটছে। ইউপিতে যাবেন, সারাক্ষণ ঘটছে। তো তার মানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আপনার কাছে যে অপশানটা রয়েছে, আপনি নিরাপত্তম শহরে রয়েছেন, দেশে নিরাপত্তম রাজ্যে রয়েছেন। তো এই নিরাপদ ব্যাপারটাকে কি আরও উন্নত করা যেতেই পারে, ঠিক আছে? কিন্তু আপনি যাদের কথা ভাবছেন, মানে আপনারা না, সে বলদ শ্রেণীর বাঙালি বা বলদ শ্রেণীর অবাঙালি, তাদের ক্রেডিবিলিটি বা তাদের আপনি যদি কাজের ইতিহাস দেখেন, খুবই নিম্নমানের কাজ করেছে সিকিউরিটির ব্যাপারে। এবার আসা যাক সোশ্যাল সিকিউরিটির ব্যাপারে বা সোশ্যাল সিকিউরিটি স্কিম, এই বিষয় যেটি আমি আগেও আলোচনা করেছি। যে আমি দেখছি এখন অনেক সচেতন বাঙালি, তারা উচ্চ শ্রেণী, তারা এটা বুঝতে পেরেছে যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম যেমন যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার, যেটা একটা বটম আপ ইকোনমি করে, একটা সাপোর্ট দেয়, সেটা দরকার, তাদের না প্রয়োজন থাকলেও দরকার। আপনি যেটা সুইজারল্যান্ডে থাকেন আমার মতন বাঙালি, আপনার কি দরকার? অবশ্যই নয়, দরকার নয়। কিন্তু যেটা লক্ষ্মী ভাণ্ডার, সেটা তো একটা বটম আপ ইকোনমি, আগেও আলোচনা করেছি কীভাবে ওইটা মানুষের হাতে টাকা পৌঁছে দেয়, যার ফলে ডিমান্ড তৈরি হয়, যার ফলে ডিমান্ড সাপ্লাই এই চাকাটা ঘোরে। যুবসাথী, আমি জানি না, মানে আসলে ভারতের মানুষকে এতটা মূর্খ করে রেখে দেওয়া হয়েছে, বা মূর্খ তারা তো অনেক দিন ধরেই রয়েছে, বলদ ব্রিটিশ আমল থেকেই রয়েছে, যে তারা তাদের যে ন্যূনতম দাবি দাওয়া, সেটাকেই ভাবে যে মানে তোষণ করা হচ্ছে। আপনারা যদি যে কোনো উন্নত দেশের কথা ভাবেন, পাশ্চাত্যের, ইউরোপের, ইংল্যান্ড থেকে শুরু করে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, জার্মানিতেও থেকেছি আমি, অস্ট্রিয়াতেও থেকেছি কর্মসূত্রে, সুইজারল্যান্ডে তো আছি। এই ধরনের স্কিম না, এগুলো যে সামাজিক কর্তব্য সরকারের কাজ কি শুধু মানুষের থেকে ট্যাক্স, জিএসটি, ইনকাম ট্যাক্স এগুলো জোগাড় করে দেশের সমস্ত সম্পত্তি কিছু গুজরাটি মারওয়ারি ব্যবসায়ীকে বিক্রি করে দেওয়া, তা তো নয়। মানুষকে পরিষেবা দেওয়া, মানুষকে সাপোর্ট দেওয়া। তো আমাদের দেশে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা ভাবি আমাদের কাজ হচ্ছে ঈশ্বর পুজো করার মতন, ঠাকুর পুজো করার মতন সরকারের পুজো করা। সরকারকে আমরা জিএসটি, ইনকাম ট্যাক্স সব রকমের পুজো করব। সরকার বিনিময়ে যদি কিছু দেয়, সরকার ভগবান, নাও দেয়, ঠিক আছে, আমার কোনো পূর্বজন্মের কোনো কর্মফল যে সরকার কিছু করলো না আমার জন্য। তো এই যে এই লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, এইগুলো আরও আরও বেশি করে চাওয়া উচিত মানুষের, গোটা দেশ জুড়ে চাওয়া উচিত, শুধু বাংলায় নয়। আরও হেলথ কেয়ারে আরও দরকার আছে। এবার আমি দেখছিলাম ওই সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে বেশ কতগুলো গোটা বাংলা জুড়ে। কিছুদিন আগে যেহেতু ইন্ডিয়া ঘুরে এলাম, তো দেখলাম। তো এই ধরনের ক্যাম্প কিন্তু আরও দরকার। আপনাদের কিন্তু আপনাদের যে লোকাল এমএলএ, তাকে বলা উচিত, যদি আপনাদের পাড়াতে না হয়েও থাকে সেবাশ্রয় ক্যাম্প, যে সামনে ইলেকশনের পর সেবাশ্রয় ক্যাম্পগুলো করুন, খুব দরকার। আপনার হয়তো অনেক অর্থ আছে, আপনি হয়তো অ্যাপোলোতে যাচ্ছেন বা এখন ওটা মানিপালে যাচ্ছেন, কিন্তু অনেকেরই সেই অর্থটা নেই। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি শুরুতেই চিকিৎসা করান বিভিন্ন
অসুখ বিসুখে অনেক কম খরচে সেগুলো সমাধান হয়ে যায়, সরকারেরও অনেকটা সুবিধা হয়। শেষে এমপ্লয়মেন্টের বিষয়ে আসবো, খুব বেশি এটা নিয়ে টাচ করব না। এমপ্লয়মেন্ট আপনার কী যোগ্যতা? সুইজারল্যান্ডে আসতে চান? চলে আসুন, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার মতন দক্ষ কোনো ব্যক্তি নেই গোটা ইউরোপ জুড়ে। পারবেন? সেই কর্মদক্ষতা আছে কি আপনার? থাকলে চেষ্টা করুন, আমি চেষ্টা করব আপনাকে নিয়ে আসার। তার মানে আপনার দক্ষতাটা কি? আপনি যদি পাতি গ্র্যাজুয়েট হন ইতিহাসে, যদি একটা স্টিল ফ্যাক্টরি খোলা হয় বাংলায়, খোলা তো হচ্ছে এই মুহূর্তে, আপনাকে আমি কোথায় নেব বলুন তো? আমি আমার ক্যাম্পাস থেকে ফার্স্ট চাকরি পেয়েছিলাম স্টিল ফ্যাক্টরিতে, অনেক দিন আগে। তো তখনও অনেক মানুষের প্রয়োজন পড়তো। এখন অটোমেশনের যুগে আপনি যদি খুব হাইলি স্কিলড রিসোর্স হন, আপনাকে আমি কোথায় রাখবো বলুন তো? দারোয়ান হিসেবে কাজ করবেন? ডাইরেক্ট চাকরি পাবেন না, কন্ট্রাক্টে চাকরি করতে হবে। দারোয়ান হিসেবে আপনি কাজ করতে পারেন, বড় বড় ফ্যাক্টরি হতেই পারে। তো সেই ফ্যাক্টরিতে আজকের অটোমেশনের যুগে আপনি যদি হাইলি কোয়ালিফাইড স্কিলড লেবার না স্কিলড এমপ্লয়ি না হন বা স্কিলড রিসোর্স না হন, আপনাকে আমি কোথায় চাকরিতে নেব? ব্যাঙ্গালোরে যেতে চান? আইটিতে কলকাতাতে এখন কাজকর্ম হচ্ছে, কিন্তু ব্যাঙ্গালোর আপনি যখন বলছেন যে মেধাবী ছেলেরা চলে যাচ্ছে বা বাইরে চলে যাচ্ছে, এটা আগেও ছিল। মেধাবী ছাত্র তৈরি হয় বাংলায়, তাই যাচ্ছে। মেধাবী ছাত্র বিহারে কম তৈরি হয়, তৈরি হয় না তা না, তৈরি অবশ্যই হয়। ইউপিতে কম তৈরি হয়, তাই তাদের ডিমান্ড কম। আমিও সেই ধরনের একরকম মেধাবী ছাত্র ছিলাম, দেশের অনেক রাজ্যে কাজও করেছি, যখন যেখানে সুবিধা হয়েছে। বিদেশে একাধিক দেশে চাকরি করেছি, যখন যেখানে সুবিধা হয়েছে। তো ঘটনা হলো যে বড় বড় ইন্ডাস্ট্রি না আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে সেই অর্থে মাস এমপ্লয়মেন্টটা জেনারেট করে না। হেভি ইন্ডাস্ট্রি যেগুলো, এটা গাড়ির ইন্ডাস্ট্রি। আপনি কি আপনার ঠাকুরদা হয়তো হিন্দ মোটরে নাট বোল্ট লাগাতো অ্যাম্বাসেডারে, সেই নাট বোল্ট না এখনকার দিনে মানুষ আর লাগায় না, অটোমেটেড হয়ে গেছে, মেশিন। তো সেখানে তাই কর্মসংস্থানের সুযোগটা অনেক কম হয়ে গেছে। পৃথিবীটা বদলে গেছে, টেকনোলজি বদলে গেছে, তো এই বিষয়গুলো একটু সচেতন হতে হবে। পড়াশোনা করুন, এডুকেশন লোন তো পাওয়া যাচ্ছে, যদি না পাওয়া থাকে তো অবশ্যই সেটা নিয়ে আরও সোচ্চার হন যে আপনি কেন এডুকেশন লোন পাননি, যেখানে একটা এডুকেশন লোনের স্কিম রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেগুলো নিয়ে অবশ্যই সোচ্চার হন। কিন্তু বোকা বোকা কথাগুলো বলে না, খুবই বোকা বোকা। সাধারণ গ্র্যাজুয়েট আপনি, ম্যাথস গ্র্যাজুয়েট, আপনার কোন ইন্ডাস্ট্রি আপনাকে চাকরিতে নেবে? মানে কোন মেকানিক্যাল ইন্ডাস্ট্রি আপনাকে চাকরিতে নেবে? কোন কেমিক্যাল ইন্ডাস্ট্রি আপনাকে চাকরিতে নেবে? তো এইগুলো এই পুরো আলোচনাটা করলাম 3টে বিষয় নিয়ে। এটা মূলত যাদের মাথায় একটু হলেও বুদ্ধি আছে তাদের নিয়েই করলাম, বা তাদের জন্য করলাম। বলদদের জন্য করলাম না, কেন বলদদের সঙ্গে কথা বলাটা সময়ের অপচয়। সকলে ভালো থাকবেন।